আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ফুটবল ফ্ল্যাগের আজকের এই ভিডিওতে আমরা মূলত আলজেরিয়া এই টিমটা নিয়ে কথা বলবো, অর্থাৎ আর্জেন্টিনার বিশ্বকাপের প্রথম ম্যাচ নিয়ে কথা বলবো। প্রতিপক্ষের প্রতি পূর্ণ সম্মান রেখে এখানে আলোচনাটা করতে হবে, কারণ আপাত দৃষ্টিতে হয়তোবা আর্জেন্টিনার গ্রুপটা আপনার দেখে সোজাই মনে হচ্ছে, তবে যখন জানবেন যে আলজেরিয়া তাদের বর্তমান ফর্ম, ফিফা র্যাঙ্কিং অবস্থান সবকিছুর প্রেক্ষিতে বলতে হয় যতটা সোজা দেখে মনে হচ্ছে আসলে অতটা সোজা হবে না। আলজেরিয়া যারা কিনা বর্তমানে ফিফা র্যাঙ্কিং এর 38 নম্বর স্থানে আছে, তারা বর্তমানের কোচ পেটকোভিচের অধীনে খুব ভালো একটা ফর্মে কিন্তু আছে। বিশ্বকাপ বাছাই পর্বে আফ্রিকান অঞ্চল থেকে তারা কোয়ালিফাই করেছে এবং সেই কোয়ালিফায়ারের পথে তারা 10টা ম্যাচের মধ্যে 8টাতেই জিতেছে, গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। নিজস্ব গ্রুপে শুধুমাত্র একটা ম্যাচই হেরেছে এবং 20 বছর বুথরের এবং 202 বছরের যদি আপনি পারফরমেন্সটা দেখেন, 19টা ম্যাচের মধ্যে তারা 14টা ম্যাচই জিতেছে, মাত্র একটা ম্যাচ হেরেছে, বাকি 4টা ম্যাচ ড্র হয়েছে। মাত্র কিছুদিন আগে তারা ডাচদের অর্থাৎ নেদারল্যান্ডসকেও কিন্তু এই গোলের ব্যবধানে হারালো। সাম্প্রতিক সময়ে যথেষ্ট ইমপ্রেসিভ ভালো ব্র্যান্ডের ফুটবল আলজেরিয়া খেলছে, বলার অপেক্ষা রাখে না। আমরা এরপরে আলজেরিয়ার স্কোয়াডের দিকে চলে যাব এবং গুরুত্বপূর্ণ কয়েকজন প্লেয়ারের দিকে একটু তাকাবো। গোলকিপার হিসেবে লুকা জিদান, জিনেদিন জিদানের ছেলে আছেন। যদিও ফার্স্ট চয়েস গোলকিপার তিনি থাকবেন কিনা নিশ্চিত নন, তিনি একটা হুঙ্কার কিন্তু দিয়ে রেখেছেন। ডিফেন্সে ম্যানচেস্টার সিটির স্টার ফুলব্যাক রায়ান এইট নোরি আছেন। বরুশিয়া ডর্টমুন্ডের রোমি বেনসিবাইন আছেন, যদিও ইনজুরি সংক্রান্ত ইস্যু আছে। মিডফিল্ডে বেয়ার লেভারকুসেনের খেলায় ইব্রাহিম মাজাই মূলত অর্কেস্ট্রেটর হবেন। লিলে খেলা হিসাম বোর্ড রয়েছেন। আল ইতিহাদের হোসাম আওয়ার, তারা কিন্তু যথেষ্ট ট্যালেন্টেড ফুটবলার। ফাইনাল থার্ডে আপনি কিন্তু পরিচিত মুখ খুঁজে পাবেন। একটা সময় ইপিএল এ লেস্টার সিটি, ম্যানচেস্টার সিটির মতো ক্লাবগুলোতে খেলা রিয়াদ মাহারেজ রয়েছেন, যথেষ্ট অভিজ্ঞ একজন ফুটবলার। তার পাশাপাশি সাপোর্ট দেওয়ার জন্য উইং কিংবা একেবারে সেন্ট্রাল পজিশনে, অ্যাটাকিং পজিশনে খেলতে পারেন এমন প্লেয়ার মার্সেইয়ের আমিন গৌরি রয়েছেন। ওয়েডার ব্রেমেনে খেলা মোহাম্মদ আমুরা রয়েছেন। তাদের সাম্প্রতিক সময়ে সংশ্লিষ্ট ক্লাবের হয়ে পারফরম্যান্সটা কিন্তু যথেষ্টই ইমপ্রেসিভ। এরপর এই দলটার ওভারঅল ট্যাকটিক্সটা একটু বোঝা দরকার এবং আর্জেন্টিনার জন্য আসলে কোন কোন জায়গা থেকে চ্যালেঞ্জ হতে পারে সেটা আমরা একটু দেখব। আমরা যদি ফরমেশনটার দিকে চলে যাই, এই দলটাকে সাধারণত কোচ হিসেবে পেটকোভিচ, যিনি কিনা একটা সময় সুইজারল্যান্ডের কোচ ছিলেন, তিনি বল পায়ে রেখে খেলতে পছন্দ করেন। অর্থাৎ কিছুটা হলো বিল্ড আপ ফুটবল, কিন্তু এই দলটা খেলছে এবং সেটা খেলার জন্য তারা মাঝ মাঠে ন্যারো স্পেসের মধ্যে ট্রায়াঙ্গেল তৈরি করে, কিন্তু একে অপরের সাথে খেলে। অর্থাৎ অল্প জায়গার মধ্যে ন্যারো স্পেসের মধ্যে একের পর এক পাস জেনারেট করে বিল্ড আপ ফুটবলের মাধ্যমে উপরে উঠে আসা, যেটা আপনি আর্জেন্টিনার মিডফিল্ডেও খুঁজে পাবেন। সেই একই রকমের একটা কিন্তু ধরন তাদের খেলার মধ্যে রয়েছে। তবে এর পাশাপাশি যে জিনিসটা একেবারে না বললেই নয়, স্টার্টিং ফরমেশনটা 4-2-3-1 বা যাই হোক না কেন, একটা সময় মিডফিল্ডে এসে ওভারলোড করে খেলার প্রবণতাও কিন্তু দেখা যায়। অর্থাৎ ফুল ব্যাকরা উপরে উঠে আসবেন, মিডফিল্ডারদের সাথে যুক্ত হবেন, একটা ওভারলোড তারা ক্রিয়েট করার চেষ্টা করবেন এবং এভাবে একটা আক্রমণাত্মক ফুটবল তারা খেলতে পারে, কারণ তাদের উইংয়ে স্পিড ফুটবলার আছে। এখানে রিয়াদ মাহারেজ কিংবা গৌরি কিংবা আমোরার মতো প্লেয়ারদের যথেষ্ট স্পিড আছে, যারা কিনা ওয়াইড অ্যাঙ্গেল থেকে অ্যাটাকে উঠতে পারেন এবং আর্জেন্টাইন ফুল ব্যাকদেরকে বিপদে ফেলতে পারেন, যেটা আর্জেন্টিনার জন্য একটা দুর্বল জায়গা। অর্থাৎ এখানে আমি আশা করছি যে স্লো বিল্ড আপ একটা ফুটবল নিয়ে তারা শুরু করবে, তবে একই সঙ্গে কাউন্টার অ্যাটাকে আর্জেন্টিনার দুই ওয়াইড স্পেসে যে খালি জায়গাগুলো থাকবে সেটা তারা অ্যাটাক করার চেষ্টা করবে এবং একই সঙ্গে এই প্লেয়ারদের ফাইনাল থার্ডের প্লেয়ারদের স্পিডটা কাজে লাগিয়ে তারা আর্জেন্টিনাকে আনসেটেল করার একটা তীব্র চেষ্টা করতে পারে। সাম্প্রতিক সময়ে একাধিক ম্যাচে এমন একটা স্ট্র্যাটেজিতে তারা কিন্তু যথেষ্ট পরিমাণ সাকসেসফুল হয়েছে। এখন প্রতিপক্ষের এই ব্যাপারগুলো বোঝাটা অনেক দরকার ছিল। কথা হচ্ছে আর্জেন্টিনা আসলে কিভাবে এটাকে কাউন্টার অ্যাটাক করতে পারে। দেখুন, স্ক্যালোনি যে অ্যাপ্রোচটা দিনের পর দিন হাতে নিচ্ছেন, সেটা হচ্ছে প্রতিপক্ষের অবস্থান বুঝে, তাদের প্লেইং স্টাইল বুঝে তারপর দলটাকে সাজানো। এই যে আমি বলছি যে মিডফিল্ড ওভারলোড করা কিংবা ওয়াইড স্পেস ইউজ করে সেখানে অ্যাটাকে ওঠা, এটা যেমন একটা পজিটিভ সাইড, তেমনি অ্যাটাক করতে ট্রানজিশনে আর্জেন্টিনার জন্য কিন্তু স্পেস তৈরি হতে পারে। তারা যদি ওই অ্যাটাক মেন্টালিটি ফুটবল খেলে, তখন আর্জেন্টিনাও কিন্তু কাউন্টার অ্যাটাকে যথেষ্ট স্পেস পাবে এবং সেটা একদিক থেকে আর্জেন্টিনার জন্য ভালো হতে পারে, কারণ এমন টাইপের সিচুয়েশনে লিওনেল মেসিরা, হুলিয়ান আলভারেজরা কি করতে পারেন সেটা আমাদের সকলেরই জানা। আর যদি তারা ওই ন্যারো ট্রায়াঙ্গেলগুলো খেলে মিডফিল্ডে ওভারলোড তৈরি করার চেষ্টা করে, সেক্ষেত্রে সাম্প্রতিক সময়ে এসে দেখছি লিওনেল স্ক্যালোনি অনেকটা 4 জনের একটা মিডফিল্ড তৈরি করার চেষ্টা করছেন, সেটার দিকে তিনি হয়তোবা এগোতে পারেন, যদিও এটা এই মুহূর্তে নিশ্চিত নয়। 4 জনের মিডফিল্ড বলতে আমি বোঝাচ্ছি এখানে এনজো ফার্নান্দেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রড্রিগো ডিপলের পাশাপাশি থিয়াগো আলমাদাকে কিছুটা লেফট হাফ স্পেসের আরও একজন মিডফিল্ডার হিসেবে যুক্ত করে ফাইনাল থার্ডে লিওনেল মেসি এবং হুলিয়ান আলভারেজের মধ্যে একটা কম্বিনেশন তৈরি করা। এটা স্ক্যালোনির একটা পারফেক্ট মেকানিজম হতে পারে এই ম্যাচের জন্য। অর্থাৎ মিডফিল্ড নির্ভর একটা সিস্টেম আপনি দেখলেও দেখতে পারেন। এমন একটা ব্র্যান্ডের ফুটবল যখন আলজেরিয়া সাম্প্রতিক সময়ে খেলছে, ধরুন তাদের কোচ যদি ডিসাইড করেন যে তিনি পজিটিভ মেন্টালিটির ফুটবল আর্জেন্টিনার বিপক্ষে খেলবেন,
আর্জেন্টিনার জন্য যেটা সাপে বর হয়। প্রতিপক্ষ যখন আক্রমণাত্মক ফুটবল খেলে তখনই আর্জেন্টিনার সেরাটা বের হয়ে আসে বলে আমি মনে করি। ফাইনাল থার্ডে আপনার কাছে যখন দ্য গ্রেটেস্ট অফ অল টাইম লিওনেল মেসি আছেন, যখন আপনার হুলিয়ান আলভারেজ কিংবা লাউতারো মার্টিনেজের মতো প্লেয়াররা স্টার্টিংয়ে থাকবেন, সেটা নিয়ে আপনি আসলে একটা মধুর সমস্যায় ভোগেন। তখন বলতেই হয় প্রতিপক্ষ অ্যাটাক মেন্টালিটি নিয়ে খেললে আর্জেন্টিনা সেটা কম্পেনসেট করার যথেষ্ট পরিমাণে এবিলিটি আছে। তবে আমি আর্জেন্টিনার ডিফেন্স লাইন থেকে, ফুলব্যাক থেকে এবং মিডফিল্ড থেকে আরেকটু বেটার পারফরমেন্স, একেবারে প্রপার একটা সাপোর্ট আশা করি। যদি সে প্রপার সাপোর্টটা দিতে পারেন তাহলে আর্জেন্টিনার জন্য শুরুর ম্যাচটা 2022-এর চেয়ে অনেক ব্যতিক্রম হবে। এবং সেই সূত্র ধরে বলতে চাই যে বিশ্বকাপের প্রথম ম্যাচ বা যে কোনো টুর্নামেন্টের প্রথম ম্যাচ আর্জেন্টিনার জন্য অনেক সময় অনেক টাফ হয়। তবে এবার ব্যতিক্রমী শুরু থেকে অল পজিটিভ মাইন্ডসেট আশা করছি। ধন্যবাদ সবাইকে।